ভারতের কড়া বার্তা, তেল কিনতে কারো অনুমতির প্রয়োজন নেই, জাতীয় স্বার্থই শেষ কথা। বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রে ভারত এখন এক অনন্য উচ্চতায়। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা। এই দোলাচলের মাঝে ভারত আবারও প্রমাণ করল যে তাদের পররাষ্ট্রনীতি বা এনার্জি ডিপ্লোম্যাসি কোনো বহিঃশক্তির দ্বারা প্রভাবিত হয় না। সম্প্রতি রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে আমেরিকা একটি 30 দিনের ছাড় বা ওয়েভার ঘোষণা করার পর আন্তর্জাতিক মহলে যে আলোচনার ঝড় উঠেছিল তার সপাট জবাব দিল ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের কোনো দেশের অনুমতি প্রয়োজন হয় না এবং ভারত অতীতেও এই আমদানি বন্ধ করেনি। রাশিয়া পশ্চিম এশিয়ার দেশগুলি অন্যান্য সরবরাহকারীদের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে ভারত, কিন্তু এই ধরনের আলোচনাকে অনুমতি হিসেবে আখ্যা দেওয়াটা যথেষ্ট অপমানজনক। ভারতের জ্বালানি নীতির মূল মন্ত্র এখন অত্যন্ত স্পষ্ট: সাশ্রয়ী, সহজলভ্য এবং টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। ভারত সরকারের উচ্চপদস্থ সূত্রে জানা গেছে, জ্বালানি সংগ্রহের সিদ্ধান্ত কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বাধ্যবাধকতার উপর নির্ভর করে না, বরং ভারতের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখাই এই সিদ্ধান্তের প্রধান চালিকা শক্তি। সম্প্রতি মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট ঘোষণা করেছিলেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে ঘাটতি মোকাবেলায় ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য 30 দিনের একটি সাময়িক ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু দিল্লির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠিন। সরকারি এক বিবৃতিতে বলা হচ্ছে, এই ধরনের ছাড় কেবল একটি জটিলতা দূর করতে পারে মাত্র, কিন্তু ভারতের নীতি নির্ধারণে এর কোনো ভূমিকা নেই। ভারত বহু আগেই স্পষ্ট করেছে যে যেখানে সবচেয়ে সস্তায় এবং প্রতিযোগিতামূলক দরে জ্বালানি পাওয়া যাবে, ভারত সেখান থেকেই তা সংগ্রহ করবে। অনেকে প্রশ্ন তুলতে পারেন, তাহলে আমেরিকার এই ছাড় বা ওয়েভারের অর্থ কি? ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে আমেরিকা হয়তো তার অভ্যন্তরীণ সমীকরণের জন্য এই ঘোষণা দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যখন সারা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় সামিল হয়েছিল, তখনও ভারত অত্যন্ত সাহসিকতার সাথে নিজের জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়ার থেকে তেল আমদানি অব্যাহত রেখেছিল। এর পিছনে দুটি বড় কারণ ছিল: এক, ভোক্তার সুবিধা, সাশ্রয়ী দামে তেল পাওয়ার ভারতের সাধারণ মানুষ এবং শিল্পক্ষেত্রে স্বস্তি বজায় ছিল। দুই, স্ট্র্যাটেজিক অটোনমি, কোনো বিশেষ দেশের চাপে পড়ে নিজের কৌশলগত অংশীদারিত্ব বা স্বার্থ ক্ষুণ্ণ না করা। তথ্য বলছে, গত 3 বছরে রাশিয়ার থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে রাশিয়া ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। এই সম্পর্ক কোনো অস্থায়ী বিষয় নয়, বরং এটি ভারতের জ্বালানি নিরাপত্তার একটি বড় স্তম্ভ। ভারত এখন আর কোনো একক উৎসের উপর নির্ভরশীল নয়। একসময় ভারত মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর অনেকটা নির্ভর ছিল, কিন্তু বর্তমানে ভারত তার তেল আমদানির উৎস 27টি দেশ থেকে বাড়িয়ে 40টি দেশে নিয়ে গেছে। এর ফলে ভৌগোলিক বা রাজনৈতিক কারণে কোনো একটি রুটে সমস্যা তৈরি হলেও ভারতের জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা প্রভাব পড়বে না। বর্তমানে লোহিত সাগর বা হরমুজ প্রণালী ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সারা বিশ্বের জন্য চিন্তার কারণ, কিন্তু ভারতের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। সরকারি সূত্র মতে ভারতের কাছে বর্তমানে 25টি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের মজুত রয়েছে, যা আগামী 7 থেকে 8 সপ্তাহ দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। অর্থাৎ সংকটের জন্য ভারত এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। আন্তর্জাতিক সম্পর্কে ভারত এখন নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে রাষ্ট্রগুলি বুঝতে পারছে যে ভারতের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা কতটা জরুরি। আমেরিকার মতো দেশেও যখন কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়, তখন তাদের ভারতের অংশীদার হিসেবেই গুরুত্ব দিতে হয়। যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে হয়, তবে ভারতের মতো বড় বাজারকে রাশিয়ার মতো দেশ থেকে তেল সংগ্রহ করতে দেওয়া বিশ্ব অর্থনীতির জন্যই মঙ্গলজনক। ভারত সরকার বারবার এটি প্রমাণ করছে যে বর্তমানে বিশ্বে জাতীয় স্বার্থ কোনো আপোষের বিষয় নয়। যখন গোটা বিশ্বের রাজনীতি ও অর্থনীতি একদিকে অস্থিরতার মুখে, তখন ভারত তার অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জ্বালানি নিরাপত্তা এখন আর তেলের ড্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন ভারতের কৌশলগত অটোনমি বা স্ট্র্যাটেজিক অটোনমির প্রধান প্রতীক। স্পষ্ট বার্তাটি এখন বিশ্ব দরবারে পৌঁছে গেছে। ভারত নিজের পথ নিজেই তৈরি করে। তেল কেনা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক, সব ক্ষেত্রেই ভারত এখন একটি উদীয়মান শক্তি, যা অন্য কারো ইশারায় চলে না, বরং নিজের দেশের মানুষের স্বার্থকেই সবার উপরে রাখে।